ক্যান্সারের ওষুধ কারখানায় ইসরায়েলি হামলা, পড়ছে পবিত্র মাজার, বর্বরতার সব সীমা পার আমেরিকা। আসসালামু আলাইকুম। যুদ্ধের নামে এ কোন অসভ্যতা দেখছে বিশ্ব, যে আমেরিকা আর ইসরায়েল নিজেদের সভ্য দাবি করে, তারা কি তবে এখন সাধারণ মুমূর্ষ রোগীদেরও শত্রু বানিয়ে ফেলেছে? আল জাজিরার সর্বশেষ খবর অনুযায়ী ইরানের একটি ক্যান্সার নিরাময়কারী ওষুধ তৈরির কারখানায় সরাসরি মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলি ও মার্কিন বাহিনী। শুধু তাই নয়, পুড়িয়ে দেওয়া হয়েছে শত বছরের পুরনো পবিত্র ধর্মীয় উপাসনালয়। যাদের শরীরে মরণব্যাধি ক্যান্সার, তাদের শেষ আশাটুকু কি তবে কেড়ে নিল এই তথাকথিত পরাশক্তিরা? কেন এই বর্বরতা? কেন পবিত্র মাজার আর হাসপাতালের উপর এই প্রচণ্ড আক্রোশ? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আমেরিকা ইসরায়েলের এই নিষ্ঠুর চেহারা উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই অন্যায় মেনে নেওয়া যায় না। ইরানের এই ওষুধ তৈরির কারখানাটি ছিল হাজার হাজার ক্যান্সার রোগীর বেঁচে থাকার একমাত্র ভরসা। এখানে এমন সব জীবন রক্ষাকারী ইনজেকশন তৈরি হতো যা মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান বিদেশ থেকে আনতে পারত না। ইসরায়েল দাবি করছে সেখানে নাকি ড্রোন বানানো হতো, কিন্তু ধ্বংসস্তূপের ভেতর কেবলই ওষুধের বোতল আর সাধারণ মানুষের কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। একটি ওষুধের কারখানায় হামলা চালানো মানে হলো হাজার হাজার রোগীকে বিনা বিচারে হত্যা করা। এটি কি কোনো যুদ্ধ, নাকি সুপরিকল্পিত গণহত্যা? পশ্চিমা বিশ্বের এই নিষ্ঠুরতা আজ সারা বিশ্বের বিবেকবান মানুষকে স্তব্ধ করে দিয়েছে। হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি পবিত্র ধর্মীয় উপাসনালয় বা মাজারগুলোও। তেহরানের নিকটবর্তী একটি ঐতিহাসিক মাজার এবং সংলগ্ন মসজিদে যখন বোমা পড়ে, তখন সেখানে সাধারণ মানুষ ইবাদতে মগ্ন ছিল। পবিত্র কুরআন শরীফ আর মসজিদের দেয়াল যখন আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়, তখন তা কেবল ইরানের উপর হামলা নয়, বরং এটি পুরো মুসলিম উম্মার কলিজায় আঘাত। আমেরিকা আর ইসরায়েল কি তবে এখন ইসলামের নিদর্শনগুলোকেও মুছে দিতে চায়? ধর্মপ্রাণ মানুষের উপর এই কাপুরুষোচিত হামলা প্রমাণ করে যে এই যুদ্ধের কোনো নীতি নৈতিকতা নেই। ইরান অবশ্য দমে যাওয়ার পাত্র নয়। আয়াতুল্লাহ খামেনি পরিষ্কার বার্তা দিয়েছেন, রক্তের বদলা রক্ত দিয়েই নেওয়া হবে। ইসরায়েলের এই আগ্রাসন উল্টো ইরানের মানুষের মধ্যে প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষ এখন আমেরিকা আর ইসরায়েলের এই একতরফা হামলার বিরুদ্ধে বিরক্ত। কেবল সামরিক শক্তি দিয়ে কি একটি জাতির ঈমান আর চেতনাকে দমন করা যায়? যখন একটি দেশের ওষুধের কারখানা আর মাজার টার্গেট করা হয়, তখন বুঝতে হবে আক্রমণকারী পক্ষ আসলে পরাজয়ের ভয়ে দিশেহারা হয়ে পড়েছে। দর্শক, মরণব্যাধি ক্যান্সারের ওষুধ কারখানায় হামলা কি কোনোভাবেই সমর্থন করা যায়? পবিত্র মাজারের উপর এই বর্বরতার বিচার কি আদৌ হবে? আপনার অন্তরের ঘৃণা আর প্রতিবাদ কমেন্টে জানান। আমেরিকা ইসরায়েলের এই অমানবিক রূপ সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। সত্যের পক্ষে দাঁড়াতে এবং যুদ্ধের ইনসাইড নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।